বন্ধুরা আসসালামু আলাইকুম স্যামন রোশনি চ্যানেল থেকে এবং স্যামন রোশনি ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। আমরা চলে আসছি আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটিতে থাকছে বৈশাখী মেলা। হ্যাঁ, আমরা চলে আসছি লন্ডনের আপটন পার্কে, আর এখানে আমরা সেলিব্রেট করব আমাদের বৈশাখী মেলা। সো বৈশাখী মেলাটা হচ্ছে বাংলা ক্যালেন্ডারের যে পয়লা বৈশাখ সেটা। তো আজকে আমাদের পয়লা বৈশাখ না, বৈশাখ মাসের আজকে প্রায় 12-13 তারিখ। তো যার কারণে আমাদের একটু লেট হয়ে গেছে, আর আমার অলরেডি লেট হয়ে গেছে ভিডিওটি আপলোড করতে। বাট বন্ধুরা তোমরা কিছু মনে করো না, আমি অনেক ব্যস্ত থাকি আর এডিটের জন্য আমি খুবই দুর্বল। সো একটু সময় নিয়ে একটু এডিট করে আমি তারপর তোমাদেরকে তাড়াতাড়ি করে আপলোড করে দিলাম। সো তোমরা দেখতে থাকো, অনেক মজা পাবে আমাদের এই বৈশাখী মেলাতে। আর কি কি স্টল আছে, কি কি এখানে সেল করা হচ্ছে। এরপর আরেকটা আকর্ষণ সেটা হচ্ছে স্যাম এই ব্লগে গান করবে। হ্যাঁ, ও স্টেজে পারফর্ম করবে। সো তোমরা ওর গান শুনে বলবা কেমন হয়েছে। যেহেতু কপিরাইট হবে সো আমি গানটা পুরোটা আমি আপলোড করতে পারিনি। আমার রিলসে এবং আমার টিকটকে তোমাদের জন্য শেয়ার করা আছে ওর এই গানটি। বাট এখানে আমি সামান্য কিছুটা আমি শেয়ার করব, কারণ কপিরাইটের জন্য আমি আসলে ভিডিওটি একবার আপলোড করেছিলাম ওর গানটা দিয়ে, বাট কপিরাইট হয়েছে। দেন আমি আবার ডিলিট করতে হয়েছে, রিমুভ করে দেন একটুখানি রেখে আমি তারপর তোমাদের জন্য শেয়ার করলাম। বাট তাতে কি তোমরা আমার টিকটকে ফলো করো এবং আমার রিলসগুলো দেখো, অবশ্যই তোমরা ওর পুরোটা গান শুনতে পাবে। তো চলো, এই যে দেখো আমি অনেক কিছু ভিডিও করার জন্য চেষ্টা করছিলাম, বাট এত মানুষ ছিল যে আসলে আমি সামনে থেকে ক্যাপচার করতে পারিনি। আর এই হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমাদের বৈশাখী আয়োজন। সো দেখো, তোমরা ভালো লাগলে আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আর কোন কোন জিনিসটা তোমাদের ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে বলবা। থ্যাংক ইউ সো মাচ। তো দেখতে থাকো। এখানে সত্যি বলতে কি ফুচকা নিয়ে আসলে ঝামেলা হচ্ছিল যে কে কয়টা ফুচকা খাবে আর কে কয়টা অর্ডার করবে। আমার এই ফ্রেন্ডটার সাথে দেখা হলো প্রায় 13-13.5 বছর পরে। আমি তো দেখে এতটাই অবাক হয়ে গেছি যে আগের চাইতে আমার এই ফ্রেন্ডটা খুবই সুন্দর হয়ে গেছে, মানে আগের চাইতে অনেক স্লিম হয়ে গেছে, ফেসটা অনেক সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, আমরা অনেক মজা করেছি। তো চলো অনুষ্ঠানে ফিরে যাই। আরো জোরে শুভ নববর্ষ। সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা আজকে এই মেলায় এসেছেন। বৈশাখী ফেস্ট ফ্রম দ্য ফার্স্ট এভার ইন প্লাসেট গ্রুপ গ্রিন স্ট্রিট। দিস ইজ দ্য ব্র্যান্ড নাও, দ্য বৈশাখী ফেস্ট ফর অল অফ ইউ। আমাদের প্রাণ কিন্তু আমাদের বাঙালির এই উৎসব আমরা প্রত্যেক বছর করার চেষ্টা করব, এবং আমরা আরো কিছু ফেস্টিভ্যাল এখানে রাখার চেষ্টা করব। সবাই চিল রাত 8টা পর্যন্ত গান তো হবে, গান হবে। হ্যাঁ, গান হবে। নাচবেন তো অলরাইট, এরপরে তো গান শুরু হয়ে যাবে। থ্যাংক ইউ সবাইকে, সবাই আসার জন্য ধন্যবাদ। ধন্যবাদ রাসেল ভাই। আমি আরেকজন মানুষকে, একজন না রাসেল ভাই, আমি আর দুজন মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা অক্লান্ত পরিশ্রম করেছে। এই স্টলগুলো যে দেখছেন, স্টলগুলোকে ভাইয়া, মানে আপনার কি ভাবনাই ছিল, যেহেতু আপনি মেলা নিয়ে অনেক কষ্ট করেছেন, অনেক দৌড়াদৌড়ি করেছেন, যেটা রনি ভাই বললো, আপনারা সবাই মিলে। সো কেমন লাগছে এত অ্যামেজিং ক্রাউড, এবং যেটা রনি ভাই বললো যে এত সুন্দর ক্রাউড যারা গান শুনছে ঠান্ডার মধ্যে, কিছু বলেন তাদের জন্য। থ্যাংক ইউ ফর এভরিওয়ান ফর গিভিং। শুনি না সবাই মনে অনেক খারাপ আছে না, ঠান্ডা লাগতেছে সবাই। আচ্ছা, সিলেটি মারতাম নি, সিলেটি যদি মারতে হয় তাহলে হইতে বা সিলেটি মারতাম নি, ওই তো নি। এই তো নাচ হইতো নি, না শুধু গান হইতো, নাচ হলে সব স্টেজ হইতে হইবা। গান শুরু করার আগে হয়তো বাস বাজে যত গান শুনছো আমিও শুনছি, কিন্তু আমার খুব ভালো লাগছে। গান শুনলে আমরা ফিলে আই না নি, আমরা মিউজিশিয়ানস বাড়ির লাগে একটা জোরে একটা করা, তাহলে যদি না হয় তাহলে আমি গান করতাম না। থ্যাংক ইউ। Hey,
প্রেজেন্টিং এর কাজটা করেছেন। সে তো প্রেজেন্টিংই করেছে। থ্যাংক ইউ। আমি সবাইকে থ্যাংক ইউ দিচ্ছি। আসলে আমরা কম বেশি কাজ করছি মেলার পিছনে, বাট 3টা মানুষ আসলে নিজেদের কাজ বাদ দিয়ে, নিজেদের সংসার ধর্ম বাদ দিয়ে আপ্রাণ কষ্ট করছে। শহীদ ভাই, পলি ভাবি এবং আমার ঘরের জন GH রাসেল। আসলে আমি গ্ল্যাড একটা সাকসেসফুল মেলা, এবং তোমরা সবাই, আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন, আমরা এরকম অনেক ভালো ভালো ইভেন্ট করব ইনশাল্লাহ। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি খুব সুন্দর একটা কথা মনে করে আনছিলাম, ভুলে গেছি। মানে আমাকে দিয়ে ওদের প্রেজেন্টার আসে নাই, আমাকে দিয়ে প্রেজেন্টেশনও করায় ফেলছে। হ্যাঁ, উপস্থিত বুদ্ধি। কোন সিঙ্গার যদি না আসে, আমাকে কি একটা গানের চান্স দিবা? না, আমি গান গাওয়ার একটা চান্স চাইছি। রাসেল বলছে আমাকে রাত 9টার পরে দিবে। যাই হোক, আপনারা কি তার কণ্ঠে গান শুনতে চান? ওই আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার না করতেছে, কারণ কি কারণ আছে, তার সাউন্ড হয়তো ফাইটা যেতে পারে। আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ সবাইকে, শুভ নববর্ষ সবাইকে। ওয়েট ফর মি, আই এম কামিং। Thank you. So wait for me. I am coming for the performing. So wait for me. শুনতে না করে দিচ্ছে, খুবই দুঃখজনক। সবাই একটা করতালি দিবেন আমাদের মুনিয়ার জন্য, জোরে। টিভি ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব মুনিয়ার জন্য। এবং আপু আমাকে এটা একটা দাম, এটা একটা দাম, এটা একটা দাম, ঝাল ছাড়া। Orang lain train nya juga. Koi sini ada train. Bayar. Kecap. Shop, and after that আছে আমাদের তেহেরি ঘর। They've been doing, they still not open it. They will be open very soon. আচ্ছা ওকে, আচ্ছা দেখি ওরা খাবে নাকি, দেখি তাহলে ডাক দাও না।
মানে সম্পর্কে একজন ব্যক্তিত্বকে ডাকবো সনকাধারে বাংলাদেশের মুক্তিযোদ্ধা ৭১-এ উনি মুক্তিযুদ্ধ করেছে এবং ওনার বইটা আমি পড়ে মানে আমি যতবার ওনার বইটা পড়ছি ৭১-এর আমি কান্না করছি। সো আমার বাবাকে আমার শ্বশুরকে ডাকতেছি, উনি আমাদের এখানে উনি একজন নাট্য ব্যক্তিত্ব, উনি একজন লেখক, উনি একজন কবি, উনি একজন সাহিত্যিক। আমি ডাকছি আমার বাবাকে গোলাম কবির। গোলাম কবির, একটু সবাই হাততালি দিয়ে আমার বাবাকে সবাই প্লিজ অভিনন্দন জানাও। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ইনফরমেশন দেই, চট্টগ্রামের খাবার কারা কারা পছন্দ করেন? অনেকেই করেন। যারা চট্টগ্রামের খাবার মেজবান খেতে চান, স্টল নাম্বার 3-তে একটা অফার চলছে, ড্রিঙ্কস ফ্রি মেজবানের সাথে, একটু চেক আউট করতে পারেন। নট অনলি দ্যাট, এখানে নতুন ভেনুটা আজকে প্রথমবারের মতো খুলে দিল এবং প্রথমবারের মতো আপটাউন পার্কে এই বৈশাখী আয়োজন নিয়ে এসছে। সকলের জন্য অনেক ধন্যবাদ। আমি মিউজিশিয়ানদেরকে একটু আমন্ত্রণ জানাচ্ছি। আর এই মোমেন্টে যিনি লন্ডনে, যেহেতু বাংলা বৈশাখ একটা বাঙালির একটা গ্রামীণ একটা উৎসব, বৈশাখ উদযাপনেও সকলের মন জয় অলরেডি তিনি করে ফেলেছেন। শি ইজ নান আদার দেন আমাদের সবার প্রিয় কি যে একটা বিপদে আছে এই কপিরাইটের জন্য, আমি কোনো গান নেই ঠিক মতো দিতে পারিনি। সবগুলো গানে আমাকে মডিফাই করে দিতে, ভয়েস চেঞ্জ করে দিতে হয়েছে। তো যাই হোক, তোমরা কেমন মজা করলে আমার এই বৈশাখী মেলাটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে আবার আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেখানে থাকছে অনেক 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 বিগ সারপ্রাইজ, থাকছে টিউলিপ বাগান এবং আরও অনেক কিছু। তো সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা।